হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা প্রত্যেকে সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রথমেই জানাই তোমাদের সবাইকে শুভ বিজয়া। প্রথমেই বলে দিই, এই ব্লগটা হচ্ছে 23শে সেপ্টেম্বর, অর্থাৎ যেদিন প্রথমা ছিল ওই দিনকার। তো দেখো আমাদের পাড়ার প্যান্ডেল তৈরির একেবারে শেষ পর্যায়ে। এবার তোমাদের বলি মেন বিষয়টা, আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হিমাচলের কিছু জায়গা ঘুরতে, আমরা 3জন। তো এবারে আমরা স্টেশনে নেমে পড়লাম। স্টেশন থেকে এখানে নৈহাটি লোকাল ধরে ডাইরেক্ট যাব শিয়ালদাতে। মনের মধ্যে সকলেরই একটা আমাদের প্রবল উত্তেজনা কাজ করছিল। মনে হচ্ছিল কখন গিয়ে পৌঁছাবো সেই জায়গায়, পাহাড়ের বুকে। তো গাইস, আমরা এখন শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। তো একেবারে এখন এখান দিয়ে হাওড়া যেতে হবে। দেখি ওলা বা উবের কিছু একটা করতে হবে, তারপর ওখান দিয়ে হাওড়া, তারপর ওখান দিয়ে 9:55 কালকা মেল ছাড়বে। দেখা যাক এবার, চলো হাওড়ায় গিয়ে দেখা হচ্ছে। তো বলা যেতে পারে কিছু সাডেন প্ল্যানেট চেঞ্জের জন্য আমরা ওলা বা উবের করে যাইনি, আমরা গেছিলাম ডাইরেক্ট মেট্রোতে। হ্যালো গাইজ, এবার এখান থেকে মেট্রো ধরবো। ওলা উবের প্ল্যান ক্যান্সেল হয়েছে, তাই মেট্রো ধরবো এখান দিয়ে। এটা একটু বেশি সুবিধা হবে, জানি না বাট মেট্রোতে কেমন ভিড় হবে, কারণ পুজোর টাইম, ওই জন্য। তাহলে একেবারে মেট্রোতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর আরেকটা কথাও জানি দিই, এটা আমার শিয়ালদা থেকে মেট্রো হওয়ার পরে এটা আমাদের ফার্স্ট অভিজ্ঞতা বলা যেতে পারে তার সাথে। তো যেমন এক্সাইটেড লাগছে, এটাই খুব আনন্দ হচ্ছে। তো একেবারে গিয়ে দেখা হচ্ছে। ভাবছিলাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে যদি মেট্রোতে ভিড় হয়, কিন্তু না, দেখো আমাদের মেট্রো অ্যানাউন্স করে দিয়েছে আর মেট্রো চলেও এসছে হাওড়া যাওয়ার জন্য। তো বাইরে থেকে দেখে মনে হচ্ছিল ফাঁকাই আছে, আর আমরা বসার জায়গাও পেয়ে গেছি। আর সত্যি মেট্রোটা ফাঁকাই ছিল, আরামসে আমরা জায়গা নিয়ে বসে পড়েছি। হ্যাঁ, কিছুজন দাঁড়িয়ে ছিল, বাট দেখো প্রায় বসার সিট ভর্তি, আর ভিড়ও ছিল না অত বেশি, যতটা এক্সপেক্ট করছিলাম যে ভিড় হতে পারে। অ্যানাউন্স হয়ে গেছে, আমরা হাওড়া স্টেশনের কাছাকাছি একেবারে চলেই এসেছি। তো এই হচ্ছে একটা সুবিধা, যে কোনো গাড়ি বা কিছু ভাড়া করার থেকে ট্রেন বা মেট্রোতে গেলে খুবই তাড়াতাড়ি পৌঁছানো যায়। তো আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেছিলাম, তোমরা দেখলেই। তো চলো, এবার তো আর কিছু করার নেই, এখানে এবার হাওড়াতে বসে থাকতে হবে আমাদের ওয়েটিংয়ে, যতক্ষণ না ট্রেন আসছেন। তো দেখা যাক এবার কতক্ষণ আমাদের ওয়েটিং করতে হবে। তার আগে, ওয়েটিং করার আগে আমরা আমি লাস্সি খেলাম, মা বাবারা চা খেলাম, অলরেডি ওয়েটিংয়ে বসে আছি। তো প্রথমত তো ফার্স্টে সিট আমরা ফাঁকা পাচ্ছিলাম না, একটা এত ওয়েটিংয়ের ভিড়, তার মধ্যে অনেকেরই ট্রেন ডিলে করেছে, মানে সে নিয়ে কোনো কথা নেই আমাদেরও। তো অনেকক্ষণ পর, 2 ঘন্টা পর আমাদের অপেক্ষা পূর্ণতা পেল। 7:30 থেকে 9:34 অব্দি ওয়েট করার পর আমরা মানে আমাদের নেতাজি এক্সপ্রেস এখন ঢুকছে। মানে কত বসে বসে কোমরে ব্যথা হয়ে গেছে আমাদের এতক্ষণ। তাও ফার্স্টে জায়গা পাচ্ছিলাম না, অনেক লাস্টে জায়গা পেয়েছি। তো চলো গিয়ে দেখা হচ্ছে। মানে 7:30 থেকে 9:34 এতক্ষণ, আর তাও বোর্ডে নামই দেখাচ্ছে না নেতাজি এক্সপ্রেসের। উফ, আমি তো ভাবছি ক্যান্সেল হয়ে গেল কি না কিছু, এরকম কিছু। তো এই জাস্ট আসলো আর আমরা উঠে গেলাম। চলো গিয়ে দেখা। তো কেন ট্রেন লেট হয়ে যাবে এই কথাটা বললাম তোমরা ভাবছো। তো কারণটা হচ্ছে, আমরা ওখানে তো বসেছিলাম ওয়েটিংয়ে, বললামই। তো সেখানেই একটা গ্রুপ ছিল যারা হরিদ্বার যাবে। তো সেই গ্রুপ থেকেই একজন দিদার সাথে আমাদের কথাবার্তা হচ্ছিল, মানে ঘুরতে যাওয়ার ব্যাপারে আর কি। তো সেই ব্যাপারে কথা বলতে বলতে জানা গেল যে ওনাদের ট্রেন ছিল হরিদ্বার যাওয়ার 7টার সময়, 7টা না 7:30 এরকম হবে। তো ওই ট্রেন রাত 10টা এখনও বেজে গেছে, এখনও আসেনি, এতটা ডিলে। তো সেই ট্রেন ওনারা জানতে পেরেছেন যে আসবে 12:30 একটা এরম নাগাদ। তো কি বলবো, এত ট্রেন ডিলে করছেন। যাই হোক, ওনারা হয়তো কোথাও গিয়ে রেস্ট নেবেন, কারণ এতক্ষণ তো থাকা সম্ভব না। ওনারা বললেন কোথাও গিয়ে রেস্ট নেবেন ওনারা, কারণ বুঝতেই পারছো একটু বেশি হেডেক হয়ে যাবে, অতক্ষণ ওনারা অলরেডি থাকছেন। তো এরপর আমরা ডিনার কমপ্লিট করলাম, করে এবার তো আর কিছু করার নেই, এরপর নিদ্রা যাওয়ার পালা। তো তাই জন্যই সমস্ত বিছানা রেডি হচ্ছিল। তো এরপর তো ডিনার সব কমপ্লিট, বিছানা সব কমপ্লিট। বাইরে দেখতে দেখতে কখন যে সকাল হয়ে গেল টেরই পেলাম না। তো দেখো বাইরেটা কি সুন্দর লাগছে। ফার্স্টে তো আমি নিজে উঠে দেখলাম,
মানে পুরো কুয়াশায় ভর্তি বাইরেটা। তো আমি যেই মুহূর্তেই দেখলাম এত সুন্দর সবুজ প্রকৃতির মধ্যে কুয়াশা, আমি সেই মুহূর্তে ক্যামেরাটা অন করে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো কি সুন্দর লাগছিল দেখো। তো তার কিছুক্ষণ পরই গঙ্গা দর্শন হয়ে গেল আমাদের যেতে যেতে। তাহলে কালকে এতক্ষণ ওয়েট করার পর রাতে কেমন ঘুম হলো? এখন সিনারি এনজয় করছো? তখন আর আমার ঘুম আসে না। তখন ঘুম হয়ে গেছে, বসে আছি বাড়িতে থাকলে তো ঘুমাইনি। এই যে ফিলিংসটা, এটা কি আর বাড়িতে থেকে পাবো? একদম। তো হ্যালো গাইস, এই যে আমি তো কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম। তো আর বাবা ওদিকে এখন ঘুমাচ্ছে, সারা রাত জেগেছিল, এরকমই করে বাবা। তো এখন নাক দেখে ঘুমাচ্ছে। তো কিছুক্ষণ পরেই চাটা আসবে, টিফিন করবো আমরা সবাই। তো দেখা হচ্ছে। তাহলে ঘুম এতক্ষণ পর ভাঙলো? হ্যাঁ, সারা রাত তো জেগে থাকো সবসময়, প্রত্যেকবারই। আপনি আমায় ডাকলেন, তারপর থেকে একটু ঘুমিয়েছি। হুম। আমি আর বাবা এখন নেমেছি কানপুর স্টেশনটায়, যেমনটা বলেছিলাম। এই হচ্ছে ভিউ আমাদের, আর এই হচ্ছে আমাদের লাঞ্চ। এটা হচ্ছে পনির ফ্রাইড রাইস, মানে চিলি পনির আর ফ্রাইড রাইস। এই দুটো হচ্ছে খিচুড়ি। তো সবাই আমরা মিলেমিশে। তো গাইস, সন্ধ্যাবেলা অনেকক্ষণ পর আসলাম, বসেছিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা ঘুমিয়ে পড়েছিলাম অনেকক্ষণই। 3টের সময় ঘুমিয়ে 4:55 উঠেছি ঘুম থেকে। তো 9টা এরকম, 9টা 9:30 নাগাদ, 9:30 হবে হয়তো, দিল্লি স্টেশন আসছে। ওইখানে একটু নামার প্ল্যান আছে, যেমন কানপুরে নেমেছিলাম। তো তোমাদের যেমনটা বললাম যে নামার ইচ্ছা ছিল তো খুবই, কিন্তু কিছু জনের কাছ থেকে শোনা গেল যে মানে নামার জন্য সেফ না, সবার জন্য সেফ না এটা বলাটা ভুল। কারণ ধরো ফোনে কথা বলতে বলতে হাঁটছি, হয়তো কেউ স্ন্যাচিং করে নিয়ে চলে গেল। তো এর চেয়ে ভালো রিস্ক না নেওয়াটাই বেটার না, ওই জন্য আর আমরা নামিনি। হ্যাঁ, একটু মনে দুঃখ হচ্ছিল যে নামতে পারলাম না। ওই যে বললাম সবার জন্য সেম না, নামতেও পারতে, এবার নিজের ওপরেই সমস্ত কিছু নির্ভর করে। তো আমরা রাতে একেবারে লাইট ডিনার করেছি, আপেল আর চিড়ে ভাজা। তো চলো দেখা হচ্ছে আবার সকাল 4:30টায়। এক্সপ্রেসের যাত্রা আমাদের এখানেই শেষ হলো, হাওড়া থেকে কালকা পর্যন্ত। দিন আমরা দুটো ট্রেন ধরবো বললামই। তো ওভারঅল এক্সপিরিয়েন্স নেতাজি এক্সপ্রেসের খুবই ভালো, এত হাইজিন মেনটেন করে। সিরিয়াসলি ফার্স্ট থেকে এসে আমরা প্রচুর মানে দেখছি কতবার যে 1.5 ঘন্টা অন্তর অন্তর এসে সমস্ত ক্লিন করে দিয়ে যাচ্ছে, সব খুব ভালো। ওভারঅল এক্সপিরিয়েন্স ইজ সো গুড। তাহলে কালকার আরেকটা ব্লগে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। তো আজকের মতন টাটা।